সার্জিস আলম, কয়েকদিন আগে চাঁদপুরে আপনি বলেছিলেন বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখেছি, কোনো নির্বাচিত সরকার 4 মাসে এত প্রতারণা করেনি, বাংলাদেশের জনগণ তা কল্পনা করেনি, এমনটি আপনি বলেছেন। বিএনপি তো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইতোমধ্যে বিতরণ শুরু করেছে, যেমনটা আমরা আলোচনা করছিলাম। খান খননও শুরু হয়েছে, যা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। তাহলে বিএনপির বিরুদ্ধে বা জনগণের সঙ্গে যে প্রতারণার অভিযোগ আপনি তুলেছেন বিএনপি সরকারের, সেটি কেন তুলেছেন? প্রথমত, বিএনপি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটা সরকার এবং বিগত 16-17 বছর ধরে বিএনপি সাফারার, আসলে তাদের অসংখ্য নেতাকর্মী একটা কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, অনেকে জীবন হারিয়েছে, তাদের একটা অনেক বড় ত্যাগ রয়েছে। এটার পরবর্তী সময়ে রাজপথে একসাথে লড়াই করার পরে যখন একটা নির্বাচিত সরকার হিসেবে এত বড় ম্যান্ডেট নিয়ে বিএনপি আসে, তখন বিএনপির প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু আমরা এসে যখন দেখি যে আমাদের এই প্রত্যাশাগুলোকে শুধুমাত্র সামাজিক সুরক্ষার অল্প কয়েকটা উদাহরণ, যেমন কার্ড কেন্দ্রিক উদাহরণ এবং খাল খননের একটা প্রোগ্রাম, এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়, তখন এই বিষয়টা আমাদেরকে অনেক বেশি আশাহত করে। ইভেন আপনি যদি ওই দুইটা বিষয়ের ভিতরেও যান, আপনি দেখবেন এই কার্ড নিয়ে যেটা শুরু হয়েছে, কার্ড বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে দেয়া হয়েছে, শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা কার্ড পাচ্ছে। ধরেন আমার আসনে আমি 49% ভোট পেয়েছি, আমার প্রতিপক্ষ যিনি ছিলেন 51% ভোট পেয়েছেন। এখন পর্যন্ত যে কয়েক হাজার কার্ড সেখানে বিতরণ করা হয়েছে, একটা কার্ডও আমার যারা শাপলাকুলিতে ভোট দিয়েছে কোনো ভোটার পায় নাই। তাহলে এই বিএনপি সরকার, এটা কি শুধুমাত্র বাংলাদেশের একটা 50% মানুষের সরকার, নাকি এটা পুরো বাংলাদেশের সরকার? এই জায়গাটা ভাই একটু আগে মাত্র যেটা বললেন যে পলিটিক্যালি বায়াস হচ্ছে কিনা, রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রীয় সুবিধাগুলোকে শুধু তাদের জন্য ব্যবহার করছে কিনা, সেটা দিয়ে আমরা যাচাই করব। এটা দিয়ে আমরা যাচাই করে দেখি বিএনপি এখন পর্যন্ত শুধু দল হিসেবে বিএনপির জন্য ফাংশন করছে, দেশ হিসেবে বাংলাদেশের জন্য না। দ্বিতীয়ত, খাল খননের প্রোগ্রামটা দেখেন, মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখবেন ভাইরা যখন এলাকায় যান তাদের কানে এগুলো আসে, কিন্তু পলিটিক্যাল কারণে হয়তো আজকে টকশো টেবিলে অনেক কিছু স্বীকার করা যাবে না। খাল খনন নিয়ে আরেক ধরনের খেলা শুরু হয়েছে। এই খেলা হচ্ছে টেন্ডারের খেলা। সেখান থেকে এমন অনেক জায়গায় খাল খনন করা হচ্ছে যেটার কোনো প্রয়োজন নাই, এমন অনেক জায়গায় খাল খনন করা হচ্ছে না যেই জায়গাগুলোতে খাল খনন করা প্রয়োজন। আবার এই যে খাল খনন কেন্দ্রিক, কোথায় বালু যাবে, কোথায় মাটি যাবে, কোথায় কি হবে, সব কিছু কেন্দ্রিক এমন টেন্ডারে একটা খেলা শুরু হয়েছে যেখানে শুধুমাত্র উপরের সিগন্যাল ছাড়া, পলিটিক্যাল শেল্টার ছাড়া এই কাজগুলো কোনোটাই হয় না। সো আমরা আসলে দিন শেষে যে জিনিসটা চাচ্ছি, আমরা মানে সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না। আমরা যেটা চাই যে আগামীর যে আমাদের রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ে আমরা বিএনপিকে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট মনে করি, এবং আমরা চাই যে পূর্বের যে ভুলগুলো, ওই ভুলগুলো থেকে রাজনৈতিক দল হিসেবে বিএনপি বের হয়ে আসুক। কিন্তু আমরা যখন দেখছি এগুলো ছোট ছোট বিষয়, আমরা যখন বড় বিষয়গুলো দেখি সেখানে আমরা প্রতারিত হই। কিভাবে দেখেন, এই নির্বাচনটার পরে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরপরই আমরা দেখলাম বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি শুরু করলো। বিএনপি গণভোটের রায়কে অবৈধ পর্যন্ত বলল। বিএনপি যেখানে প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করার কথা, সেটা তারা করলো না। এবং ভাইমাত্র যেটা বললো 133টা অধ্যাদেশ, খুবই ভালো কথা, কিন্তু 133টা অধ্যাদেশের মধ্যে বিএনপি ওই গুরুত্বপূর্ণ 15 থেকে 20টা অধ্যাদেশ বাদ দিয়েছে যেগুলো বাকি 100টা অধ্যাদেশের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই সিস্টেমের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। দেখেন, ভাইদের 31 দফা আছে, সেই 31 দফা তাদের দলীয়, কিন্তু আমরা যখন সেই 31 দফা পড়ি, ওই 31 দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ দফাগুলোতেও আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, তাদের দলীয় নেতাকর্মীদের সাথে প্রতারণা করা হয়েছে। আপনি দেখেন, সংবিধান সংশোধন, এটা বিএনপির সংবিধান সংশোধন তারা কমিশন করবে, এটা 1 নম্বর দফায় আছে। তারা সংসদে গিয়ে বলছে সংবিধান নাকি সংশোধন হয় না, সংবিধান নাকি সংস্কার হয় না, শুধুমাত্র সংশোধন হয়। অথচ তারা সংবিধান সংস্কার কমিশন করবে, এটা তাদের 1 নম্বর দফায় আছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবে, 31 দফায় আছে। তারা এই অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। তারা দুদকের জন্য আলাদা করে স্বাধীনভাবে দুদককে কার্যক্রম করার জন্য তারা ব্যবস্থা করে দিবে, এটা অধ্যাদেশে ছিল, তারা বাতিল করে দিয়েছে। এরপরে আপনি দেখেন, এই রকম করে মানবাধিকার কমিশন থেকে শুরু করে পুলিশ কমিশন, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা তারা বাতিল করে দিয়েছে। এখন ভাইরা একটা যুক্তি বলছে যে এটার মধ্যে খুব দ্রুত করা হয়েছে, কিছু লুপহোলস ছিল, এগুলো ঠিক করে সামনে আনবে। কিন্তু আমার প্রশ্নটা যে জায়গায়, তাহলে ওই যে কমিশনটা যেটা করা হলো এই সংবিধান সংস্কার, এই সব কিছু করার জন্য, ওই ঐক্যমত্য কমিশনের জনাব সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির নীতি নির্ধারকরা যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এই যে কথা বললেন, তাহলে এগুলোর কোনো মূল্য ছিল না? তখন এই লুপহোলসগুলো তাদের চোখে পড়ে নাই? এখন
আমরা যদি এখন এক্সকিউজ দেওয়ার জন্য এই কথাগুলো বলি, এটা জনগণের সাথে প্রতারণার পর্যায়ে চলে যায়। এবং আপনি দেখেন, আপনি যদি এগুলো আরও ভালো করেন, তাহলে আমি ধরে নিচ্ছি আগে 0 ছিল, এখন যেগুলো আপনার সামনে আনা হয়েছে এগুলো 50, তাহলে আপনি আগে 50 পাস করেন, এরপর আপনি এটাকে আরো 100-তে পরিণত করেন, আমাদের সমস্যা নেই। কিন্তু আপনি যখন বাতিল করে দেন, আমরা মনে করে নেই যে আপনি আবার ক্ষমতাকে কুক্ষিগত করতে চান, সংখ্যাগরিষ্ঠ যে ভোট সেই ভোট পেয়ে আবার সবকিছু আপনার এক দল কেন্দ্রিক করতে চান।